আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখব যে কোন কোন শব্দের পরে কোন প্রিপোজিশন বসে। যেমন এক্সকিউজ ফর, প্রিটেক্সট ফর, অজুহাত বা ভান অর্থে এক্সকিউজ অথবা প্রিটেক্সটের পরে প্রিপোজিশন ফর বসে। যেরকম তার অসুস্থতা, হিজ ইলনেস ইজ এ মেয়ার শুধুমাত্র প্রিটেক্সট মানে অজুহাত। শুধুমাত্র কিসের অজুহাত? ফর হিজ অ্যাবসেন্স, ফর হিজ SENCE অ্যাবসেন্স। তারপরে কনসার্নড, ইনভলভড, ইমপ্লিকেটেড এগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে। কনসার্নড, ইনভলভড, ইমপ্লিকেটেড। যেমন হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস, হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস, সে সমস্যায় জর্জরিত। কনসার্নড, ইনভলভড, ইমপ্লিকেটেড এগুলোর পরে প্রিপোজিশন ইন বসে। ডাল, হার্ড, শর্ট, অ্যাশওয়ার্টি, এটা অ্যাশিচওয়ার্টি না কিন্তু, এটা কিন্তু SORT। তারপরে ডিফ এগুলোর পরে অব বসে বোধ শক্তিহীন অর্থে। ডাল, হার্ড, শর্ট, ডিফ। যেমন হি ইজ হার্ড অফ হিয়ারিং, হি ইজ হার্ড অফ হিয়ারিং, হ্যাঁ মানে সে কানে খাটো, সে শুনতে পায় না। অ্যাডমাইরেশন, ইস্টিম, রেসপেক্ট, রিগার্ড, রেভারেন্স এগুলা শ্রদ্ধা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে। অ্যাডমাইরেশন, ইস্টিম, রেসপেক্ট, রিগার্ড, অ্যাডমাইরেশন, ইস্টিম, রেসপেক্ট, রিগার্ড, রেভারেন্স এগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে শ্রদ্ধা হতে, শ্রদ্ধা অর্থে। যেমন আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম, আই হ্যাভ এ গ্রেট GREAT গ্রেট রেসপেক্ট ফর হিম। তো অ্যাডমাইরেশন, ইস্টিম, রেসপেক্ট, রিগার্ড, রেভারেন্স এগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে। তারপর লয়াল, ফেথফুল, কনস্ট্যান্ট, ট্রু, টু এগুলো ট্রু টু এগুলো বিশ্বস্ত অর্থে। যেমন লয়াল, ফেথফুল, কনস্ট্যান্ট, হ্যাঁ ট্রু এগুলোর পরে প্রিপোজিশন টু বসে। যেমন হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, হ্যাঁ ট্রু টু হিজ ওয়ার্ড মানে সে তার কথায় বিশ্বস্ত, মানে সে তার কথায় অটল। অথবা উই শ্যাল বি বা উই উইল বি লয়াল টু আওয়ার প্যারেন্টস, হ্যাঁ উই উইল বি লয়াল টু আওয়ার প্যারেন্টস, উই উইল বি লয়াল টু আওয়ার মানে বিশ্বস্ত থাকবো আমাদের পিতামাতার কাছে। তো এই ছিল আজকের প্রিপোজিশন সংক্রান্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।